স্বাগত বিপিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 7 বছরের মধ্যে সর্বোচ্চ চাল আমদানি করবে সরকার। আবারও জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলার পথে যুক্তরাষ্ট্র। 1000 কোটি টাকা স্টার্টআপ তহবিল থেকে ঋণ বিতরণ 35 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর 37 লাখই ভুয়া। প্রবাসী আয় বৃদ্ধিতে হুন্ডির দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণ পূর্ণ তফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী বাজেটের আকার হতে পারে 8 লাখ কোটি টাকা বললেন জাহিদ হোসেন। ক্রেডিট কার্ডে দেশ বিদেশে কমেছে লেনদেন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। এবছর 7 লাখ টন চাল আমদানি করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 7 বছরের মধ্যে এটাই হবে সর্বোচ্চ পরিমাণ চাল আমদানি। উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং খাদ্যশস্যের মজুত বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, গত কয়েক বছরে বিভিন্ন কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হওয়ায় দাম বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে গড় মূল্যস্ফীতি ছিল 10.87%। খাদ্য উপদেষ্টা বলেন, মানুষকে কিছুটা হলেও দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি দেশ থেকে এই চাল আমদানি করা হবে বলে জানান তিনি। আবারও জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলার পর্যায়ে চলে গেছে যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার মার্কিন সরকার 36 ট্রিলিয়ন বা 36 লাখ কোটি ডলারের জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলবে। এরপর সরকারের ব্যয় অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এই পরিস্থিতির সৃষ্টি হলো। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঋণ সীমায় পৌঁছে যাওয়ার অর্থ হলো কংগ্রেস সদস্যদের ওপর চাপ সৃষ্টি হওয়া। মার্কিন সরকার এখন পর্যন্ত কখনো ঋণ খেলাপি হয়নি। সেই বাস্তবতা যেন তৈরি না হয় তা নিশ্চিত করতে কংগ্রেস সদস্যদের এখন দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হয়ে গেলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা রীতিমতো ওলটপালট হয়ে যাবে। জ্যানেট ইয়েলেন বলেছেন, আগামী 14 মার্চ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা চলতে থাকবে। এই বিশেষ ব্যবস্থার মধ্যে আছে গোপন হিসাব বিজ্ঞান, যেসব বিষয় সাধারণত জনসমক্ষে আসে না। স্টার্ট আপ খাতের জন্য 221 সালের মার্চে 2টি তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর 3 বছরে তহবিলে প্রায় 1000 কোটি টাকার বেশি জমা হয়। তবে এখন পর্যন্ত স্টার্ট আপ কোম্পানিগুলোর মাঝে বিতরণ করা হয়েছে 35 কোটি 20 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, স্টার্ট আপ খাতের জন্য 2021 সালের 29 মার্চ 2 ধরনের তহবিল গঠন করা হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল, আর দ্বিতীয়টি তফসিলি ব্যাংকের মুনাফার 1% অর্থে গঠিত ব্যাংকগুলোর নিজস্ব স্টার্ট আপ তহবিল। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকের মুনাফার অর্থ দিয়ে তৈরি এ তহবিলের মোট আকার দাঁড়ায় 505 কোটি 10 লাখ টাকা। দুটি তহবিল মিলিয়ে মোট অর্থের পরিমাণ 1000 কোটি টাকার বেশি। কিন্তু নিজস্ব তহবিলের ওই অর্থই সঠিকভাবে খরচ করতে পারেনি বাণিজ্যিক ব্যাংকগুলো। 2024 সালের নভেম্বর পর্যন্ত 159টি স্টার্ট আপ প্রতিষ্ঠানের মাঝে নিজস্ব তহবিল থেকে প্রায় মাত্র 35 কোটি 24 লাখ টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো। সেই হিসেবে স্টার্ট আপ খাতের জন্য 969 কোটি 86 লাখ টাকা এখনও তহবিলে পড়ে রয়েছে। আর 2024 সালের ব্যাংকগুলোর মুনাফার 1% তহবিলে যোগ হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। চলতি বছরে সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য পূরণ হবে না বলে ভবিষ্যৎবাণী করেছে বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনের জানুয়ারি সংস্করণে চলতি 2024-25 অর্থ বছর নিয়ে এসব পূর্বাভাস তুলে ধরেছে বিশ্ব ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি দ্রুত কমবে।
এর কারণ রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ ও শিল্প খাতে ভাটার টান, বিপরীতে মূল্যস্ফীতি থাকবে চড়া। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 4.1% নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে 1.6% কম। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার মানে হলো অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া। বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন বলেছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখই ভুয়া। তিনি আজ রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। কর প্রসঙ্গে বাণিজ্য প্রত্যক্ষ ও পরোক্ষ দু ধরনের কর গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রয়োগ করা। এ সময় উপদেষ্টা বলেন, অর্থনৈতিক মন্দা থাকার পরও ব্যাংকগুলো গত ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে, বিষয়টা খতিয়ে দেখা উচিত। প্রবাসী আয় বৃদ্ধিতে হুন্ডির দৌরাত্ম্য কমাতে সরকারের শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, প্রবাসী আয় একটি দেশের রাজনীতির জন্য বিরাট আশীর্বাদ। দেশের নিজস্ব উৎপাদন এবং অর্থনীতি সংকীর্ণ হয়, রিজার্ভের অনেকাংশ এই প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল। তবে হুন্ডির দৌরাত্ম্য এই উপার্জনের সরকারের প্রকৃত লাভবান হওয়াকে বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক। ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত দেশের অনেক শিল্প কারখানা, এতে উৎপাদন বন্ধ সহ নানা জটিলতায় খেলাপি হয়ে পড়েছে অনেকে। আছে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে খেলাপি ঋণ হওয়ার ঘটনাও। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার 8 লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামে এ তথ্য জানান তিনি জানান, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5,42,000 কোটি টাকা এবং ঘাটতি ধরা হবে সর্বোচ্চ 2,50,000 কোটি টাকা। চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 4%। 5% উঠতে গেলে সময় লাগবে আরও 2 বছর। এ সময় তিনি বলেন, 2022 সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে $200 কোটি রিজার্ভ কমেছে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত সরকারিভাবে 7% প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, সেখানে পেয়েছি 4.2%। 2024 সালের নভেম্বর মাসে দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের লেনদেন কমেছে। নভেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে 431 কোটি টাকা, যা অক্টোবরে ছিল 499 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হালনাগাদে আরও জানা গেছে, দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে 2,793 কোটি টাকা, অক্টোবরে যার পরিমাণ ছিল 2,866 কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে কমেছে 73 কোটি এবং দেশের বাইরে 68 কোটি টাকা। প্রতিবেশী ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে খরচ কমে যাওয়ায় সার্বিকভাবে মে মাসে বিদেশে বাংলাদেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7 বছরের মধ্যে সর্বোচ্চ চাল আমদানি করবে সরকার। আবারও জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলার পথে যুক্তরাষ্ট্র। 1000 কোটি টাকা স্টার্টআপ তহবিল থেকে ঋণ বিতরণ 35 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর 37 লাখই ভুয়া।
প্রবাসী আয় বৃদ্ধিতে হুন্ডির দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণ পূর্ণ তফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী বাজেটের আকার হতে পারে 8 লাখ কোটি টাকা বললেন জাহিদ হোসেন। ক্রেডিট কার্ডে দেশ বিদেশে কমেছে লেনদেন। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সদস্য সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।